আবারও আজকে বৈশাখী মেলায় চলে এসেছি। তো মেলা একদম জমজমাট প্রত্যেক দিনে। আগেও একদিন বৈশাখী মেলায় এসেছিলাম। আর আজকের আসাটা একেবারেই নিছক হঠাৎ করেই ঠিক হওয়া। তো মাকে বললাম আর মা একেবারে রাজি হয়ে গেল। তো আজকে মা বাবা সবাইকে নিয়ে আজকে বৈশাখী মেলায় এসেছি। তো প্রথমেই একটা কানের দুলের দোকান পড়লো। তো কানের দুল দেখছিলাম, কালার মানে মাথার গার্ডার, হাতের চুড়ি, বাচ্চাদের আর কি চুড়ি, এগুলো বিক্রি হচ্ছে। আর বড়দের গলার হার। আর মা যাওয়ার সময়, মেলাতে যাওয়ার সময় এই 4টা তুলেছে। তো তারপরেই আরেকটা দোকান পড়লো, এখানে বেড কভার, পিলো কভার এগুলো পড়ছে। তো মা আবার দাঁড়িয়ে পড়লো বাড়ির জন্য কিছু পিলো কভার কেনার জন্য। তো পিলো কভারগুলো এক একটা 50 টাকা 60 টাকা পিস বিক্রি হচ্ছিল। পিলো কভারগুলো বেশ পছন্দ করে, অনেক রকমের পিলো কভার ছিল। এবারে পছন্দ করে তোমার যেটা পছন্দ, অনেক খুঁজে খাজে একটা, তারপরে অনেক অনেক দোকানেই বসেছে। তারপরে আমাদের একটু চলে গেলাম কাপড়ের দোকানে। কেন না আমাদের মানে কাপ তো রয়েছে, কিন্তু কাচের গ্লাসের একটু প্রয়োজন। তো আমি কাচের গ্লাস দেখবো বলে চলে এলাম। কিনি চাই না কিনি, একটু দেখতে চলে এলাম। তো দেখলাম, দরদামও করলাম। তারপরে আর এই যে ভাওয়াল গ্লাসগুলো, এগুলো মানে টিভিতে এগুলো দেখি, কিন্তু খুব দাম এগুলোর। তারপরে আমার মোবাইলের জন্য ব্যাক কভার কিনবো বলে এই দোকানটায় দেখলাম বেশ অনেক ব্যাক কভারই ছিল। তো এখান থেকে একটা ব্যাক কভার কিনলাম, আমার মোবাইলের জন্য পেয়েও গেলাম। তো অনেক রকমের দোকান বসেছিল। এই যে এখানে এখানে কি বলবো, এগুলো হচ্ছে তোমার। আর তারপরে এসে গেলাম হচ্ছে যার জন্য মেলায় আসা, হচ্ছে এই দোকানের জন্যই মেলাতে আসা। আচার, তারপরে আনারদানা, পাঁপড়, এগুলোর জন্যই মেলাতে আসা। এই দোকানে এসে গেলাম কিছু কিনবো বলে। মার এখান থেকেই কিছু কেনার আছে। তো মা এবারে অর্ডার করছে। কাকু আমরা যখনই মেলাতে এলাম, মেলাতে প্রত্যেকটা স্টলে ব্লাউজের দোকানও বসেছে দেখলাম বলে, কিন্তু আমাদের ব্লাউজের দরকার নেই বলে আমরা দাঁড়ালাম না। প্রত্যেকটা দোকানেই ভিড় ছিল, কারণ আজকে লাস্ট ডে মেলার। যাই হোক, মেলা ঘোরা হলো। আবার বইয়ের দোকানে এসেছিল, বইয়ের দোকানটাও দেখলাম। তো তারপরে কুলফি মালাই বিক্রি হচ্ছিল। কুলফি মালাই কোনোদিন খাই না, কিন্তু কালকে খেলাম। তো বাচ্চা থেকে বড় সবাই গেছে মেলাতে। সবারই মেলা পছন্দের একটা জায়গা, সবাই মেলাতে পছন্দ করে যেতে। আর এই বৈশাখী মেলা আমি প্রায় প্রত্যেক বছর আমাদের এখানে আসি আর কি, আমাদের নিউল্যান্ড মাঠে। আর এখানে হচ্ছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সব দোলনা, বড়দের দোলনাও আছে, সব আইসক্রিমের স্টল। একটু রাত করেই গিয়েছিলাম, সেই জন্য খাওয়ার দোকানগুলো প্রায় শেষের পথে। বেলপুরের স্টল এগুলোও বসেছে, কিন্তু একটু রাত হয়ে গেছে বলে খাওয়ার স্টলগুলো বন্ধ হয়ে গেছে। তো সবই তোমাদের বললাম, প্রচুর দোকান বসেছে এবারে। প্রত্যেক বছরই বসে যদিও, কিন্তু প্রত্যেকটা দোকানের সামনেই দেখতে পাচ্ছ মানুষ দাঁড়িয়ে আছে কিছু কেনার জন্য। ময়ূরপঙ্খী, ব্রেক ড্যান্স,
ইলেকট্রিক নাগরদোল্লা এগুলো তো রয়েছে। আমি এখন আর চড়তে পারি না, আমার এখন চললেই না মাথা ঘোরে। সেই জন্য একটা সময় খুব চড়তাম যখন ছোটো ছিলাম, এখন আর চড়ি না, ওই দূর থেকে দেখি শুধু। তারপরে এই 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 দোকানটায় একটু গেলাম, এখানে টেডি বিয়ার বিক্রি হচ্ছিল বলে, কিন্তু আমি টেডি বিয়ার তো মানে আমি সাজিয়ে রাখার জন্য ঠিক আছে, কিন্তু খেলি না আমি টেডি বিয়ার নিয়ে, সেই জন্য আর টেডি বিয়ার কিনলাম না, শুধু দেখলামই। টেডি বিয়ারগুলো খুব দামও, খুব দাম, যে মানে ছোটো টেডি বিয়ারেরও প্রায় 400 টাকা 500 টাকা দাম বলছিল। সে মেলা শেষে এই সোফা একটা স্টল, আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম এই এই দোকানটা, ফার্নিচারের দোকানটা, এই সোফা কাম বেড, তারপরে ক্যাবিনেট, খাট, এগুলো এসছে। এদের দোকান বজবজে, এরা এখানে মেলাতে একটা দোকান দিয়েছে আর কি। এই কালো খাটটা আমার বেশ পছন্দ হলো, মাকে আমার বললাম, মা এই খাটটা আবার দর করলো কত যেন 50,000 টাকা বললো। তো মা ঘুরে ঘুরে মেলা দেখছে আর ভিডিও করছে। আর তারপরে শেষবেলায় আমি আর বাবা তারপরে মার সাথে একটা জায়গায় মিট করলাম, সেখানে হচ্ছে বেরোনোর সময় এই গজা, খাজা খাজা, বাদাম, সাদা কটকটি, জিলিপি, গরুর কটকটি, এইসব বিক্রি হচ্ছে। সেখান থেকে কিছু কিনে তারপরে বাড়ি চলে এলাম। আমাদের মেলা ঘোরা সম্পূর্ণ। তো এবারের মেলা একদম জমজমাট হয়েছে এবং খুব আনন্দ করে মেলাও ঘুরলাম এবং খুব মেলা থেকে ফিরে এলাম। তো কেন মেলাতে গিয়েছিলাম, আজকে বৈশাখী মেলা, আমাদের বাটানগরের বৈশাখী মেলার আজকে শেষ দিন ছিল। এক এক মাস ব্যাপী মেলাটা চললো আর কি, কিন্তু একদিন আমি গিয়েছিলাম, আর আমি আর বাবা তো সেদিনকে আমাকে মেলাটা ঘুরতেই দেয়নি, একটু ঘুরেই আমি চলে এসেছিলাম। আমি ঠিকই করেছিলাম যে মার সাথে আর একদিন যাব, তো একেবারে শেষ দিন যাবো সেটা ঠিক ছিল না। আর মারও ইচ্ছা ছিল যে মেলাতে একটু যাবে। তো আজকে যখন মাকে বললাম যে মেলায় যাবে, তো মা আর একটুতেই রাজি হয়ে গেল যে চল। তারপরে বাবাকে বললাম, তো বাবা আমাদের নিয়ে গেল। তো এত মানে মেলাতে একটা জিনিস কিনবো বলে মেলাতে গেছিলাম, কিন্তু মেলাতে গিয়ে যে এত কিছু কিনে ফেলবো মাথাতেই ছিল না। তো কি কি কিনেছি তোমাদের একটু এক এক করে দেখাই। তো মেলাতে এন্ট্রান্সে ঢুকতেই ডান দিকে একটা দোকান পড়ে হচ্ছে তোমার বেড কভার এবং পিলো কভার এর দোকান। তো ওখান থেকে এই দুটো পিলো কভার কিনেছি, এরকম অনেক স্টক ছিল, আর মেলাতে না খুব দাম বেশি। তারপরে আর একটু ঘুরলাম, ফার্নিচারের একটা দোকান বসেছিল, তো সেগুলোও দেখলাম। তারপরে তারপরে একটু যেতে যেতেই আমার মোবাইলের ব্যাক কভার ছিল না, মোবাইলটার হাত দরিদ্র অবস্থা ছিল। আগে গ্লাসও ছিল না, মানে ফ্রন্ট কভারও ছিল না, মানে এই গ্লাসটাও ছিল না। তো গ্লাসটা আমি দোকান মানে এই মানে পাড়ার মানে লোকাল একটা শপ থেকে লাগিয়েছি, কিন্তু ব্যাক কভার ছিল না। তো এই ব্যাক কভারটা কিনেছি, ব্যাক কভারটা খুব পছন্দ হয়েছে, স্টারবাক লেখা। তো এই যে ব্যাক কভারটা, এই ব্যাক কভারটা কিনেছি। তারপরে এরকম দুটো গ্লাস কিনেছি, আমাদের একটু শর্ট ছিল আর কি ওই কাচের গ্লাস। তো এরকম 20 রুপিস করে দাম, এরকম দুটো গ্লাস কিনেছি। আর এরকম গ্লাসের আমার এক কলিগের বাড়িতে আমি একবার গিয়েছিলাম, সেখানে ওদের আমরা যখন গিয়েছিলাম আমাদের থামস আপ সার্ভ করেছিল। তো
তো 70 রুপিস করে দাম নিয়েছে এক একটা গ্লাস। একটাই গ্লাস কিনেছি, তো আমার জন্যই কিনেছি যে আমি খাবো। তো এত প্ল্যান করে তো যাইনি। তো যাই হোক, এই 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 দুটো গ্লাস, এই 3টে গ্লাস কিনেছি। আরও একটা বোল কিনেছি তোমার। প্ল্যান করে গেছিলাম কোনটা কিনতে বল। হ্যাঁ, সেটা তো বলবোই। ওই দোকান থেকে এখানে ভারী না খুলে দেখাচ্ছে না, আমাদের মাইক্রোওয়েভের বোলটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছিল আর কি, ভেঙে গেছে আর কি। আর বোলটা এতটা বড়ও ছিল না, আমাদের আগের বোলটা। তো আমাদের বাটানগর থেকেই একটা দোকান থেকে বাবা কিনেছিল। তো এই বোলটা 300 টাকা দিয়ে মা কিনেছে। তো 350 টাকা চেয়েছিল, হ্যাঁ, 300 টাকা। আচ্ছা আচ্ছা, যাই হোক, 350 টাকা দিয়ে কিনেছে মা বোলটা, তাতে সব কিছু করতে পারে। আর যেই জিনিসটা কিনতে আমাদের যাওয়া মেলাতে, এই আনার দানা কেনার পারপাসেই কিন্তু মেলাতে যাওয়া। তো আনার দানা কেনার সাথে এত কিছু কিনে নিয়ে এসেছি। তো আনার দানা কৌটো সবসময় কিনি কৌটোতেই। তো লুজ কিনে নিয়ে এসেছি একটু বেশি করে, 200 গ্রাম মাখানে আনার দানা আছে। আবার 200 গ্রাম আমরা এখন পুজো অবধি চালাবো, পুজোর সময় আবার দোকান আসবে, তখন আবার আনার দানা কিনবো। এই আনার দানাগুলো খুব ভালো লাগে খাওয়ার পরে একটা করে খেতে। আর সাথে বাবা দেখলাম পাঁপড় কিনলো, এই পাঁপড় এই আমরা কিনেছি মেলা থেকে। আর একটু কুলফি খেয়েছি, আমার যেটা একেবারেই পছন্দ হয়নি। আর একটা টেডি বিয়ারের দোকান ছিল জানো তো, কিন্তু ওই ইমোজি ইমোজি পিলোগুলো হয় না, ইমোজি পিলোগুলো, ওগুলো টাঙানো ছিল, ওগুলো দেখেই আমি অ্যাট্রাক্ট করেছি আমাকে দোকানটাতে যাওয়ার জন্য। তো গেলাম, তা আমার একটা পুতুল তো পড়েই রয়েছে, আমি ওটাকে ছুঁয়েও দেখি না। তো শুধু শুধু আমাদের বাড়িতে স্পেসও নেই, সেই জন্য টেডি বিয়ার কিনে লাভ নেই, তো সেই জন্য আর কিনলাম না। আর দোলনা মার মেসোই, চন্দন মেসোই চড়ে, তো চন্দন মেসো তো আর নেই, তো সেই জন্য মার আমরা দোলনায় কেউ উঠিনি। কেউ ওর দোলনাতে মাকে আর সঙ্গ দিতে পারবো না, সেই জন্য আর মার দোলনা চড়া হলো না। তারপরে একটু 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 ওই মা দোলনা চড়ে না, মা ওই মেশোর তাগিদেই জোর করে দোলনায় ওঠা। দোলনায় উঠতাম তো, ছোটবেলায় উঠতাম। আর একটু ফেরার পথে একটুখানি ওই সাদা কটকটি হয় না, একটু নিমকি, ওগুলো কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য। ওগুলো তো সবাই কেনে মেলা থেকে, আমরাও সেগুলো আর দেখালাম না, ওগুলো বেরও করা হয়নি, ওখানে রয়েছে। যাই হোক, ওগুলো কিনেছি। তো এই হচ্ছে আমাদের মেলা, বৈশাখী মেলা থেকে কি কি কিনলাম তোমাদের তো দেখালামই। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এখনো যদি সাবস্ক্রাইব না করো থাকো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে। টাটা। বৈশাখী মেলাটা সত্যি দারুণ দারুণ, আজকে ঘুরলাম, শেষ দিনে দারুণ মজা করলাম। হ্যাঁ, আর ভিড়ও হয়েছিল। ভিড়ও হয়েছিল, বৃষ্টিও নেই আজকে, ফাটাফাটি।